আজও রাজধানীর শাহবাগে চাকরি ফিরে পাবার দাবিতে আন্দোলন করছেন সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা। জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের রায়ে ৩ ধাপে নিয়োগপ্রাপ্তদের বাতিল করে দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রায় ৬,০০০-এর বেশি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা তাদের। অবিলম্বে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের চাকরি প্রত্যাশীরা। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা আজও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, শিক্ষকরা তো আজকেও শাহবাগে অবস্থান নিয়েছেন, তো তারা কি বলছেন, আর এই কর্মসূচির কারণে আশেপাশের পরিবেশ কেমন দেখছেন আপনি? হ্যাঁ, সকাল থেকেই আসলে এই যে প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে চাকরি প্রার্থীরা তারা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং স্লোগান দিয়ে আন্দোলন করছিল। কিন্তু এখন থেকে 15-20 মিনিট আগে তারা এই যে শাহবাগের যে মূল যে মোড় সেখানে অবস্থান নিয়েছে এবং এ কারণে আসলে বলতে গেলে শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত এবং শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে রাস্তা সেগুলো মানে মোটামুটি বন্ধই বলা যায়। এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যারা আন্দোলন করছে তাদের সাথে ধরনের হাওয়া পাল্টা দেওয়া বা পুলিশ আসলে এখানে চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হওয়ার কারণে আসলে মানুষের ভোগান্তি এক জায়গা থেকে রয়েছিল এবং ভোগান্তি রয়েছিল এবং এই আন্দোলনকারীদের আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকক্ষণ ধরে বলে আসছিলেন যে আসলে এখানে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে, বিশ্ববিদ্যালয় আছে এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হওয়ার কারণে অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তাই কিন্তু তারা আন্দোলনকারীরা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্তই মূলত এখানে অবস্থান করবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আসলে এই আন্দোলনকারীদের এখান থেকে সরিয়ে দিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিতে বলছেন এবং যে আন্দোলনকারী তারাও আসলে তাদের অবস্থানে অনড়, তারা এখান থেকে উঠবেন না। এখানে অনেক আন্দোলনকারীদের মধ্যে অনেক নারী আছে, অনেক নারীদের সাথে শিশুদেরকেও আমরা দেখেছি এবং পুলিশ আসলে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এই আন্দোলনটা আসলে গত 14 জানুয়ারি থেকেই মূলত করে আসছিলেন এবং এই শাহবাগ অঞ্চলে গত 7 দিন ধরে তারা আন্দোলন করছেন এবং আজকে দুপুর পর্যন্ত তাদের আলটিমেটাম ছিল একটা